জামাতের চালাকির কারণে আপনারাও চালাকি করেন ভাই। এটা আমি কথা বলতে পারবো না, আমি কথা বলতে পারবো না, কারণ আমরা সরকারে আছি। সব কথা কিভাবে ক্ষমতায় আছেন আপনারা জানেন, ক্ষমতা কিভাবে আসতে পারে জনগণ। এই যে কথাগুলো বলছেন, আপনারা জনগণের সার্বভৌমত্বে বিশ্বাস করেন না, জনগণের সিদ্ধান্তে বিশ্বাস করেন না। রেফারেন্ডাম মানি, আমরা কখনো বলেছি আমরা মানি না। আমার এবং এনসিপি ষড়যন্ত্র করছিল যে কোনো একটা উসিলায় ভোটকে পিছিয়ে দেওয়ার জন্য, এবং সেইটার সাথে অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা এবং ঐকমত্য কমিশনের কয়েকজন কর্মকর্তা সেটার সাথে জড়িত। যখনই বিএনপি থাকে তখনই পুশিন থাকে। আমি বলি না, আপনারা ইন্ডিয়ার পক্ষ নেন। ইন্ডিয়া বলেন ইন্ডিয়ার পক্ষ নেই নাই ব্যারিস্টার সাহেব, আপনারা কথায় কথায় কথাগুলো বলেন, না ইন্ডিয়ার জাতিকে বিভ্রান্ত করেন। কি জাতিকে বিভ্রান্ত করেন? ভাই, ইন্ডিয়া ৭১ আপনারা স্বাধীনতার বিরোধিতা করছেন, ৭১কে ভুলে যেতে হবে আমাদের। আমরা ২৪ কে আমরা ধারণ করি, এটাই আপনি বলে বলেছেন, সাগর ভাই বলেছেন ২৪টি আমরা সংসদে কি করলাম। ডিসেম্বর কে আপনারা আপনি স্বাধীনতা ২৪ কে পাইছেন ধারণ করতে ১৬ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা বিজয় দিবস, না কিভাবে আপনি বলেন ২৬শে মার্চ কাকে সারেন্ডার করলো? লেগ পিসে আপনি বলেন কে কাকে সারেন্ডার করলো? আপনি এটা তো পাকিস্তানি ভাবধারার কথা বলছেন। না আপনি যেটা জামাতি ইসলামের ভাবধারা, সেই কথাটি আপনি উপস্থাপন করছেন। আমরা যখন ১৭ বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে যখন লড়াই সংগ্রাম করেছি, টকশোগুলিতে যখন আপনি টকশোগুলিতে ছিলেন, তখন ব্যারিস্টার সাহেবকে আমরা কিন্তু সেখানে দেখি নাই। তিনি কোথায় ছিলেন, কেন বলেন নাই, কেন দেখি নাই, সেই জিনিসগুলো আমি জানি না। তবে উনি ইদানিং বিভিন্ন বিষয়ে উচ্চকণ্ঠ করছেন, তো ঠিক আছে, এটা আমি কি সাধুবাদ জানাই, স্বাগত জানাই, তার বক্তব্যগুলো ঠিক। কিন্তু যেভাবে কথাগুলো উপস্থাপন করছেন যে বিএনপির মধ্যে দুই ভাগ, এক ভাগ জুলাইকে ধারণ করে, আরেক ভাগ আওয়ামী লীগকে ধারণ করে, ভারতের তাবেদার, এই কথার আমি তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। এবং বিএনপি একটি জাতীয়তাবাদী শক্তি, আমরা জাতীয়তাবাদী দল করি, আমাদের আদর্শ হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ, ইসলামী জাতীয়তাবাদ কিন্তু বিএনপির আদর্শ নয়। বিএনপি কোনো ধর্মীয় জাতীয়তাবাদে বিশ্বাস করে না, বিএনপি সামগ্রিক জাতীয়তাবাদে বিশ্বাস করে, যেখানে আমার ধর্ম থাকবে, যেখানে আমার ভাষা থাকবে, যেখানে আমার সংস্কৃতি থাকবে, যেখানে আমার ঐতিহ্য থাকবে, যেখানে আমার নিজস্ব যে চিন্তা ভাবনার উদ্ভাবন সেটা থাকবে, যেখানে স্বাধীনতার কথা বলা থাকবে, যেখানে সার্বভৌমত্বের কথা বলা থাকবে। এখানে বাংলাদেশকে আমরা একটি বৈচিত্র্যের রাষ্ট্র হিসাবে আমরা গড়ে তুলতে চাই, যেটা বেগম খালেদা জিয়া বলেছেন রেইনবো নেশন। রেইনবো নেশন বলতে এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি সবাই মিলে আমরা এখানে একটা ঐক্যবদ্ধ জাতি গড়ব, যে ইনক্লুসিভ নেশন, সেই জাতি আমরা গড়ব। সেই থিওরিতে বিএনপি বিশ্বাস করে। তো সেই কারণে বিএনপিকে যদি ওনারা জোর করেই একটা বলয়ের মধ্যে ঠেলে দিতে চায়, এটা ঠিক নয়। ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র, আমরা সব কিছু বদলাতে পারবো, কিন্তু প্রতিবেশীকে বদলাতে পারবো না। ভারতের সাথে আমরা সংঘাত চাই না। আমি আসি একই ধরনের বক্তব্য, কিন্তু স্টেটমেন্ট সবসময় শেখ হাসিনা সরকার। আমি আসি না, একই ধরনের না, শেখ হাসিনার ভিতরে ওইখান থেকে বাংলাদেশকে বের করে নিয়ে আসতে হবে। শেখ হাসিনা যে একই তো হচ্ছে, নো, আপনি এটাকে ভুল বলছেন। এখানে ভারতের পেটের মধ্যে বাংলাদেশকে ঢুকিয়ে নিয়ে গিয়েছিল, কিন্তু বাংলাদেশকে আমরা ভারতের পেটের মধ্যে থেকে বের করে নিয়ে এসে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমরা রক্ষা করতে চাই। কিন্তু কথায় কথায় আমরা ওই ওনাদের মতো আমরা যুদ্ধ করতে চাই না, আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে। আপনি তো বলেন তো, যে পুশিং করতে চাইলো, শেখ হাসিনার সময় যে পুশিং গুলো হয়েছিল, সেই সময় কি শেখ হাসিনার কোনো প্রতিবাদ করেছিল? সেখানে পুশিং তো হয়নি ভাই, বর্ডার তো খুলে দিয়েছে না, বর্ডার খোলা ছিল, আর যখনই বিএনপি থাকে তখনই পুশিং থাকে। আমি বলি, না আপনারা ইন্ডিয়ার পক্ষ নেন। ইন্ডিয়া বলেন ইন্ডিয়ার পক্ষ নেই নাই ব্যারিস্টার সাহেব, আপনারা কথায় কথায় কথাগুলো বলেন, না ইন্ডিয়ার জাতিকে বিভ্রান্ত করেন। কি জাতিকে বিভ্রান্ত করেন? ভাই, ইন্ডিয়া ৭১ আপনারা স্বাধীনতার বিরোধিতা করছেন, ৭১কে ভুলে যেতে হবে আমাদের। আমরা ২৪ কে আমরা ধারণ করি, এটাই আপনি বলেছেন, সাগর ভাই বলেছেন ২৪টি আমরা সংসদে কি করলাম। ডিসেম্বর কে আপনি স্বাধীনতা পাইছেন ধারণ করতে ১৬ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা বিজয় দিবস, না কিভাবে আপনি বলেন ২৬শে মার্চ কাকে সারেন্ডার করলো? লেগ পিসে আপনি বলেন কে কাকে সারেন্ডার করলো? আপনি এটা তো পাকিস্তানি ভাবধারার কথা বলছেন। না আপনি যেটা জামাতি ইসলামের ভাবধারা, সেই কথাটি আপনি উপস্থাপন করছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলছে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, অবশ্যই ইন্ডিয়া হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু। না, এই কথা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলেননি। আমরা জিয়া রহমান বলেননি, জিয়া রহমান মুসলিম উম্মাহর কাছে যাননি। অবশ্যই
দিলেন কখন? আমি বলি জিয়া রহমান আসার পর। আরে ভাই আপনি তো কথাই বলছেন, আপনি তো ফ্যাসিবাদের রূপ ধারণ করছেন। ফ্যাসিবাদের রূপ আওয়ামী লীগের লোকজনের জন্য কথা বলতে পারতাম না, সেই রূপ বলেন ভাই বলেন। ওই যে বলেন না জামাত এখন আওয়ামী লীগের চশমা পরে কথা বলেন না। জামাত যতক্ষণ চাবে ততক্ষণ ক্ষমতায় আছে। মেনে নিচ্ছি বলে কিভাবে ক্ষমতায় আছেন আপনারা জানেন, করেন না ক্ষমতায় কিভাবে আসছেন আপনারা জানেন ভাই। ক্ষমতা কিভাবে আসতে মানে এই যে কথাগুলো বলছেন আপনারা জনগণের সার্বভৌমত্বে বিশ্বাস করেন না, জনগণের সিদ্ধান্তে বিশ্বাস করেন না, রেফারেন্ডাম মানি না কেন? আমরা কখনো বলেছি আমরা মানি না। তাহলে আজকে সংস্কার কমিশন কোথায়? না সংস্কার কমিশন 70% সংস্কার কমিশন তাই 70% কি আপনি মতামত এর মধ্যে কি আমার ভোট নাই? আমার ভোট নাই, আমি ভোট দেই নাই। তাহলে 70% আগে আমরা বলেছি ওই যে বিষয়টা নিয়ে আমাদের সাথে প্রতারণা করা হয়েছিল, চাকরির মধ্যে বলেছি না না ভোটের পর কেন বলেন? ওটা বললে ওটা তারা আপনারা ষড়যন্ত্র করেছিল, জামাত এবং এনসিপি ষড়যন্ত্র করছিল যে কোনো একটা উসিলায় ভোটকে পিছিয়ে দেওয়ার জন্য, এবং সেইটার সাথে অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা এবং ঐকমত্য কমিশনের কয়েকজন কর্মকর্তা সেটার সাথে জড়িত ছিল। জামাতের চালাকির কারণে আপনারাও চালাকি করেছেন ভাই। এটা আমি কথা বলতে পারবো না, আমি কথা বলতে পারবো না, কারণ আমরা সরকারে আছি, সব কথা আমি আমার ক্যাবিনেট আবার বললো জামাতকে ক্ষমতায় যেতে দেয়নি। আমার কিচেন ক্যাবিনেট আবার বললো আমি একটা কথা আমার শেষ করতে দেন। এই যে ব্যারিস্টার সাহেব বলল 47-এ মানচিত্র পেয়েছি, 71-এ ফ্ল্যাগ পেয়েছি, সত্য, কিন্তু আমরা 47-এ যে মানচিত্র পেয়েছিলাম সেই মানচিত্র তো আমরা 71-এ রাখতে পারিনি। কেন রাখতে পারিনি? আমাদের প্রতি বৈষম্য, আমাদের প্রতি অত্যাচার, আমাদের প্রতি নির্যাতন, আমাদের প্রতি আমাদের এখান থেকে সবকিছু তারা নিয়ে গেছে। আর দুইটা দেশের দূরত্ব, মাঝখানে আরেকটা দেশ, এটা সবসময় এটা কখনো যৌক্তিক বা বাস্তবিক হতে পারে না। এবং সে কারণেই 71-এ শুধু ফ্ল্যাগ না, আমরা স্বাধীনতা পেয়েছি, সার্বভৌমত্ব পেয়েছি। তবে সেই স্বাধীনতা পূর্ণতা পেয়েছিলাম কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে, সেটা নিয়ে প্রশ্ন আছে। আমি প্লিজ 2 দিন আগে এটা শুনছেন বক্তব্যটা, আমি বলছে নিক্সনের সাথে কিভাবে ঘুটু করে দুই পাকিস্তানকে বিচ্ছিন্ন করা হলো পার্লামেন্টে। আমার শোনার একটু প্রয়োজন নাই, আমি শুনতেও চাই না এইসব। এখন যে জিনিসটা বলেছি যে আমরা ওনারা বলছেন, আপনিও বলেছেন যে হাসিনার বক্তব্যের সাথে আমাদের বক্তব্যের কি এখন, আমরা বাংলাদেশকে কোন দেশের করদ রাজ্যে পরিণত করতে চাই না। ভারত বলেন, পাকিস্তান বলেন, আমেরিকা বলেন, কিংবা ইউরোপ বলেন, কিংবা মিডল ইস্ট বলেন, কোন দেশের করদ রাজ্যে আমরা পরিণত করতে চাই না। আমরা বাংলাদেশের বন্ধু আছে অনেক, কিন্তু কোনো প্রভু নেই, সেই নীতিতে আমরা বিশ্বাস করি। এবং ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র, হ্যাঁ প্রতিবেশীকে আমরা বদলাইতে পারবো না, কিন্তু প্রতিবেশী যাতে আমাদের উপর খবরদারি না করতে পারে, আমাদের উপর আগ্রাসন না চালাতে পারে, আমাদের উপরে যেন কোন রকম মানে সমস্যা না করতে পারে, সেই ব্যাপারে আমরা আমরা এই যে পুশিন যে তারা করতে চাচ্ছিল, আমরা সেই পুশিনকে প্রতিরোধ করি নাই। সেখানে বিজিবির মাধ্যমে স্থানীয় জনগণকে সংগঠিত করে আমরাই তো এটা প্রতিরোধ করেছি, প্রতিবাদ করেছি। আমরা তো পুশিন করতে দেই তো সেটা হয় নাই। আমরা একসাথে আমরা যেরকম মানে ভারী অস্ত্র সহ আমাদের বাহিনী যখন মানে সীমান্তে অবস্থান করছিল, আবার একই সাথে আলোচনার বৈঠকে বসে আমরা কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যদি এটা সম্ভব না হয় আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলের বিষয়গুলো নিয়ে যাব, আমাদের তো বিভিন্ন ওয়ে আছে। তবে ভারতের হাসিনার মতো আমরা ওই বন্ধুত্ব করতে চাই না, স্বামী স্ত্রীর সম্পর্ক না, আমরা বন্ধুত্বের সম্পর্ক করতে চাই। চশমা চোখে দিয়ে চলতেছেন তো সমস্যা হচ্ছে ওই জায়গাতে। উনি আমাদের একজন এমপির কথা বলেছেন, ফজলুর রহমান সাহেব। ফজলুর রহমান সাহেব ওনার বক্তব্য উনি দিয়েছেন, ওনার বক্তব্য বিএনপির বক্তব্য নয়। আলহামদুলিল্লাহ, ওনার বক্তব্য বিএনপির বক্তব্য নয়, ওনার ব্যক্তিগত স্বাধীনতা আছে। উনি বলেছেন বিএনপির যদি কোনো সিদ্ধান্তের সাথে, মতামতের সাথে ওনার বক্তব্যের যদি কোনো কনফ্লিক্ট থাকে, আমি শেষ করতে আমি কি বলবেন আমি জানি আপনি কি বলবেন, এর আগে তো আপনার আমি টকশোগুলো দেখি, আমি বক্তব্যগুলো আমি বুঝতে পারি যে আপনি কোন কথাটা আমাকে প্রশ্ন করবেন, তো আমি সেটার উত্তর দিয়ে দিচ্ছি। তো যেখানে কনফ্লিক্ট করে ওনাকে কিন্তু সেই ব্যাপারে বলা হয়, ওনাকে না শুধু সবাইকে বলা হয়, অনেক মন্ত্রীকেও বলা হয়, সাংগঠনিক ভাবে বলা হয়। এবং সেই মেসেজটা তার বক্তব্য বিএনপির বক্তব্য, এটা কি সাংগঠনিক? কোনটা? ওনার বক্তব্য, এটা আমার বক্তব্য,
আচ্ছা, এটা আমার বক্তব্য। যে সাংগঠনিক যদি কোনো বক্তব্য থাকে, আমার স্পোকসম্যান সে ব্যাপারে উনি কথা বলবেন, আমি না। এটা আমার ব্যক্তিগত বলেই আমি আমার উপর নিয়ে নিচ্ছি।